হ্যালো এভরিওয়ান, আমি মাইশা। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ক্রিসপি বিফ পকেট রেসিপি। তো এই রেসিপির জন্য আমাদের সর্বপ্রথম লাগবে টুকরো করা গরুর মাংস। ভালো করে ধুয়ে এটার মধ্যে লেবু চিপে নিতে হবে। তারপর আদা রসুনের পেস্ট দিয়ে দিতে হবে পরিমাণ মতো, লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া প্লাস গরম মশলা গুঁড়া সব একসাথে নিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এরকম ইউনিক রেসিপি যদি আমরা প্রতিদিন না হোক মাঝে মাঝে যদি স্ন্যাক্সের জন্য তৈরি করি, ব্যাপারটা কিন্তু মন্দ না, ভালোই। তো আমি এখানে মাংসটা ভালো করে মাখিয়ে নিলাম। তারপরে অল্প একটু সয়া সস দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর প্যানের মধ্যে আমি কিছুটা অয়েল নিয়ে মানে সয়াবিন তেল নিয়ে তার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আপনার চাইলে এখানে বাটার ইউজ করতে পারেন। আমার কাছে বাটারটা অ্যাভেলেবেল ছিল না, এই জন্য আমি বাটারটা ইউজ করি নাই। আপনারা সয়াবিন তেল, সরিষা তেল যে কোনো কিছু ইউজ করতে পারেন। তারপর এখানে কুচি করে রাখা কাঁচামরিচগুলো ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে। যত পর্যন্ত পেঁয়াজটা সুন্দর করে ভাজা ভাজা না হবে, নরম না হবে, তত পর্যন্ত আমি পেঁয়াজটা মরিচের সাথে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা শেষ হলে এখানে আমার ম্যারিনেট করা মাংসটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করতে হবে। ভালো করে নাড়াচাড়া করে মাখিয়ে ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য। আর এই সময় আমার চুলার হিটটা কিন্তু মিডিয়াম থাকবে, লো না হাইও না, মিডিয়াম। আর কিছুক্ষণ পরেই সুন্দর করে পানি দিয়ে হয়ে গেছে এবং এই পানি দিয়ে আমরা মাংসটাকে কষিয়ে নিব। সুন্দর করে কষানোর পরে হালকা একটু পানি দিয়ে আমরা পরিমাণ মতো পানি দিয়ে একবারে শুকনো শুকনো করে নিব। মাংসটা ভাজা ভাজা করে বাটিতে উঠিয়ে নিলাম আমি। উঠানোর পরে আমরা এখানে ব্রেড নিয়ে নিব। ব্রেডের সাইডের অংশগুলো কেটে নিব। কেটে তারপরে মাঝখানে একটা বাটি অথবা একটা কুপি কাটার দিয়ে আমরা এটাকে সুন্দর করে রাউন্ড শেপে কাট করে নিব, হালকা একটু বেলে। তারপরে এই যে আমার কাট করা শেষ সুন্দর করে। তারপর আমরা এখানে একটা এগ নিব ফেটে এবং এখানে আমরা ব্রেড ক্রাম্প নিয়ে নিব। আপনারা চাইলে ওই যে ব্রেডের যে সাইডের অংশগুলো আমরা রেখে দিয়েছিলাম এগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপর আপনারা ব্রেড ক্রাম্প হিসেবে ইউজ করতে পারেন। আমার কাছে যেহেতু অ্যাভেলেবেল ছিল তাই আমি নিয়ে নিলাম। তারপর আমরা গরম তেলের মধ্যে এটাকে ভেজে নিব। আর আমরা হালকা হালকা করে তেল উপরে দিয়ে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এটা সুন্দর করে ফুলে যাবে। ফুলে যাওয়ার পরে এটা মাঝখান দিক দিয়ে কেটে নিব ছুরি দিয়ে। দেখেন কেটে নেওয়ার পরে সুন্দর ফুলকো ফুলকো রয়েছে। এবং এই টাইমে আমরা সুন্দর করে সবগুলো কেটে নেওয়ার পরে আমরা মাংস যেটা ছিল ওইটা ঠান্ডা করে এটাকে আমরা চপ করে নিব। সুন্দর করে চপ করে নেওয়ার পরে এটা যে পুরটা আছে এটা আমরা সুন্দর করে মাঝখানে দিয়ে দিব পরিমাণ মতো করে। যেখানে আমি সুন্দর করে মাছ বরাবর নিয়ে নিয়েছি। জিনিসটা কিন্তু খুব ক্রিস্পি হয়েছে। যেটা ব্রেড আমরা ফ্রাই করেছি এটা কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে এবং খেতে ভীষণ দারুণ হয়েছে।